মারবি না। মারছে তোমাকে, মারছে তো। এদিকে চারটে। কতগুলো ডিম পেয়েছি। নমস্কার, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নতুন আলু, এবছরের নতুন আলু, আর আমার বাড়িতে আপনারা দেখতেই পেলেন আমার বাড়ির দেশি মুরগির ডিম। এটা দিয়ে আজকে হবে নতুন রেসিপি। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। যেহেতু আমি বলেছি যে ডিম আলু দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো, তার জন্য ডিম আলুটা আগে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার জন্য দিয়ে দেবো প্রথমে জল। ডিমটা ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা থাকতে থাকতে দিয়ে দেবো, তাহলে আবার ফেটে যাবে। এবার দিয়ে দেবো আলু। সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। আমি মশলা করে নেবো, তার জন্য আমি এখন আদা রসুন পেঁয়াজ গুলো ছাড়িয়ে নিই। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। দেশি মুরগির ডিমের খোসা ছাড়ানো খুব মুশকিল ব্যাপার, খুব আস্তে আস্তে ছাড়াতে হবে। আমার ডিম আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এক একটা উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। এটা মাখানোর জন্য এবার আমি প্রথমে নিয়ে নেব, আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে রেখেছিলাম, ভাজা পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমি ভাজা পেঁয়াজ রসুন দিয়ে করব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব।
চপের আকার করে বানিয়ে নেবো আগে। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দেবো। বেসনের একটা বাটার তৈরি করে নেবো। একটুখানি নুন আর একটুখানি হলুদ মিশিয়ে এটাকে আমি জল দিয়ে অল্প করে মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এবার তেলের উপরে ছাড়বো। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এদিকে তো এটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এদিকে লঙ্কা আর জিরে ভেজে নিয়েছি, এটা বেটে নেব। আদা রসুনটা একটু বেটে নেবো। আমার ডিমের চপ, ডিম আলুর চপ রেডি। এইভাবে বানিয়ে আমি এবার এটাকে রান্না করব। প্রথমে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দেবো। দেবো পেঁয়াজ কুচি, লাল লাল করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা।
আর জিরে আর লঙ্কা বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো জল। দেখুন মশলা কষানো হয়ে গেছে আমার, এবার জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার জলটা ফুটে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হবে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে বানিয়ে নিতে পারেন, খুব সহজ পদ্ধতি আর খেতে অসাধারণ সুন্দর হয়। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, পাশে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।